রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছেন, রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে, যা শব্দের গতির তুলনায় 3 গুণ দ্রুতগামী হবে এবং ভবিষ্যতে হাইপারসনিক গতিতেও সক্ষম হবে। আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের এই পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এবং এগুলো প্রযুক্তিগতভাবে বুরেভেস্তনিক ও সমুদ্রের নিচে ব্যবহারের জন্য তৈরি করা পোসেইডন প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন যে বুরেভেস্তনিক তৈরি রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে পুতিন বুরেভেস্তনিক ও পোসেইডন প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারও প্রদান করেন। তিনি বলেন, উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি একে অপরের পরিপূরক এবং এসব দেশীয় প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, বেসামরিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলবে। পুতিন আরও জানায়, গত 21 অক্টোবর বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় নিকটস্থ এলাকায় একটি ন্যাটো যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, তবু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি, এমনটাই তার দাবি। তিনি সতর্ক করে বলেন, রাশিয়া কোনো দেশে হুমকি হতে চায় না। অন্যান্য পারমাণবিক রাষ্ট্রের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করেছে। এছাড়া পুতিন বলেন, এই বছর সারমাদ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করা হবে এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে যুদ্ধ অবস্থায় মোতায়েন করা হবে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে পূর্ববর্তী এক বৈঠকে তিনি জানিয়েছিলেন, বুরেভেস্তনিক গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে প্রায় 14,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে বলে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারাসিন জানিয়েছিলেন। পুতিন আগেও 2018 সালে বুরেভেস্তনিক ও পোসেইডনকে অদ্বিতীয় ও অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন অস্ত্র হিসেবে ঘোষণা করেছিলেন। এবার তিনি সেই কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নতুন করে জোরের সঙ্গে উপস্থাপন করেন।